জয়েন্ট ফ্যামিলিতে থেকে অতটাও কিন্তু ভিডিও বানানো সহজ নয়। জয়েন্ট ফ্যামিলিতে থাকলে ভিডিও বানালে অনেকের অনেক কথা সহ্য করতে হবে, অনেকের সাথে মনোমালিন্য হবে। জয়েন্ট ফ্যামিলিতে থেকে আমি ক্যামেরা অ্যাডজাস্ট করে কিভাবে ভিডিও বানাই আজ সবটাই বলবো। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 8:10-15 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সকালে উঠে পরে বাসি কাপড়টা চেঞ্জ করে রান্নাশালাতে এসেছিলাম। তারপরেই বাবা বললো যে কটা মতো আলু সেদ্ধ করতে দিই, আজকে 2টো মতো কাকু মুড়ি খাবে। এখন ঘড়ির কাঁটায় হয়তো 6:30 মতো বাজছিল। ওই রকম টাইমে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম। এই কিছুক্ষণ আগে আলুগুলো সেদ্ধ হলো। আমাদের গ্যাসটা এতটাই প্রবলেম হয়েছে কি আর বলবো, একদমই লো ফ্লেমে চলছে। গ্যাসের ওভেনগুলো যখন লো ফ্লেমে চালায় তখন যেমন জ্বলে, সেই রকম কিন্তু আমাদের গ্যাসগুলো এখন জ্বলছে হাই ফ্লেমে। তাহলে বুঝুন যে কেমন জ্বলছে। যাই হোক, অবশেষে আলুগুলো সেদ্ধ হয়েছে এইদিকে, আর ওইদিকে দিদিভাই ভাতটাও চাপিয়ে দিয়েছে। এদিকে আলুগুলো সেদ্ধ করে পরে আমি নামালাম। এগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়েছে। আজকে কিন্তু বাবা এগুলো দোকান থেকে কিনে এনেছিল। আমাদের যে ছোট ছোট আলুগুলো রয়েছে ওগুলো যদি প্রেসার কুকারে সিদ্ধ করা হয় সেদ্ধ তো হয়ে যায়, তবে সানার পরে কেমন একটা যেন স্বাদ লাগে, আর খেতেও খুব একটা ভালো লাগে না। তো সেই কারণে বিশেষ করে যেহেতু আজকে 2টো মতো কাকু খাবে, বাবা দোকান থেকে আলু কিনে এনেছে। এই দোকানের আলুগুলো যদি আলু সানা করা হয় তাহলে মনে হয় ওই দিয়েই মুড়ি খেয়ে নেবো। অন্য কাকুরা কাজে এলে কিন্তু চপ দিয়ে খেয়ে নেয়, তবে এই 2টো কাকু বিশেষ করে কাজে এলে কিন্তু ওদের আলু মাখাটা একটু বেশিই পছন্দ। তো সেই কারণে ওদের জন্য যেহেতু আলু মাখবো, সেই কারণে তো একটু বেশি পরিমাণে নুন ঝাল করে মাখতেই হবে। এদিকে সবার প্রথম জিরে লঙ্কা তেলটা খরিয়ে নিয়েছি। এই জিরে লঙ্কা তেল দিয়ে যদি আলু ভাতে মাখা হয় এটা স্বাদই তো পুরো চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, সবার প্রথমে অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। এই আলু ভাতেটা যেহেতু মুড়ির সাথে খাওয়া হবে, তো সেই কারণে বিশেষ করে অল্প পরিমাণেই নুনটা দিয়েছি। তারপরে এইদিকে জিরে লঙ্কা তেলটি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ। খুব একটা বেশি পরিমাণে দিইনি, অল্প পরিমাণে দিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজ বললো বাবা মুড়ির সাথে দিতে। এই কারণে বিশেষ করে এই আলু ভাতেতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু কম দিয়েছি। তো যাই হোক, জিরে লঙ্কাটা একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি পেঁয়াজটার সঙ্গে। তারপরে আলু মাখাটা ভালো করে মেখে নিচ্ছি। বাবা আমাকে বলে গিয়েছিল ওই 8:30-9টা মতো বাজবে, ওই রকম টাইমে মুড়িগুলো নিয়ে যাবে। তো সেই কারণে বিশেষ করে আমি আলু মাখাটা করে রেখে দিচ্ছি। বাবা এরপরে এলেই তাহলে আমি মুড়িগুলো দিয়ে দিতে পাবো। তাছাড়া কিন্তু সঙ্গে সঙ্গে যদি আলু মাখাটা করে দিতে যায় তখন হাঁক পাক লাগবে। এই কারণে আগে থেকে মাখিয়েই রেখে দিলাম। ওইদিকে তো দিদিভাই ভাতটা চাপিয়ে দিয়েছে, আর এদিকে আমি আলু মাখাটা করে এইদিকে এসেছি পেস্ট করার জন্য। আজকে ঠাকুমা ওইদিকে দিয়েছে পটলে, ঝিঙেতে, আলুতে সব দিয়ে একটা ঝাল দেওয়া। তো ওই ঝাল দেওয়াটার জন্য বিশেষ করে সরষেটা পেস্ট করে নিচ্ছি। এখনো একটা মতো পেস্ট করতে রয়েছে আদা রসুনটা, তবে ঠাকুমার এখনো ওইটা ছাড়ানো হয়নি। তো সেই কারণে ওইটা আর করলাম না। আপাতত এই সরষেটা পেস্ট করে রাখি, তাহলে ভাতটা নামিয়েই না ঝাল দেওয়াটা চাপাতে পাবো। এদিকে আমি সরষেটা পেস্ট করে এসেছি, আর বাবা বললো যে 3 জনাকার মুড়ি দিয়ে দে। 2টো মতো কাকু খাবে, আর বাবাও নিয়ে চলে যাবে, একেবারে মাঠেতেই খেয়ে নেবে। আমি যখন মুড়ির পিপটা নিয়ে এলাম তখন হালকা তো লাগছিল, তবে বুঝতে পারিনি যে এতগুলো কম পরিমাণে মুড়ি রয়েছে, যে বাবাদের 3 জনাকার মতন হবে না। তো ওই 3টে বাটিতে যতগুলো পরিমাণে ধরলো দিলাম। তারপরে এইদিকে এই যে মুড়ির বস্তাটা নিয়ে চলে এসেছি। এবারেই 1 পিপ ভর্তি কিন্তু মুড়ি ঢেলে নিলাম, কারণ আবারও এই কিছুক্ষণ পর পরই সবাই খাবে আমাদের বাড়ির সদস্যরা। তো যাই হোক, এদিকে 3টে বাটিতে একদম ভরপুর করে মুড়ি দিয়ে দিয়েছি। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা অবশ্য এসেছিল, বাবাই বলে দিল পরিমাণগুলো কতটা কার দেবো। তো যাই হোক, এদিকে আলু মাখাটাও দিয়ে দিয়েছি। আর আলু মাখাটা অল্প পরিমাণে রেখেছি আমাদের বাড়ির সকলের মুড়ি খাওয়ার জন্য। অল্প পরিমাণে গুড়, অল্প পরিমাণে তেল, একটা করে কাঁচা লঙ্কা, আর একটা করে কাঁচা পেঁয়াজ, ব্যাস এতেই কিন্তু কাফি। এইটা দিয়েই যদি ওদেরকে মুড়ি দেওয়া হয় ওরা বেশ তৃপ্তি সহকারে খাবার খায়। তবে যদি চপ দিয়ে দেওয়া হয় ওরা কিন্তু খুব একটা তৃপ্তি সহকারে খায় না। সেই কারণে বেশিরভাগ যখন এই 2টো কাকু আমাদের কাজে আসে তখন কিন্তু আমরা আলু মাখাটাই করে দিই। যাই হোক, এদিকে 3টে বাটি পরপর সাজিয়ে দিয়েছি। এদিকে বাবা একটা মতো গামছা দিল, ওই গামছাটাই করে বেঁধে দিচ্ছি। এই খাবারগুলো যদি বেঁধে দেওয়া হয় বাবা নিয়ে যেতে বেশ কিন্তু সুবিধা হবে। সোনা মায়ের শরীরটা কালকে রাতের থেকেই বেশ খারাপ। কালকে সারাটা রাত আমার মেয়েটা ঘুমায়নি, সারাটা রাত কেসেছে। কাশির কারণে ভালো করে ঘুমাতেও পারিনি, আর কালকে রাত্রে বেশ ভালো মতো খাবারও খায়নি। হয়তো পেটে খিদেও ছিল, তবে রাত্রে যদি আমি খাবার খাওয়াতে যাই ও প্রচুর পরিমাণে কান্নাকাটি করে। তো সেই কারণে রাত্রে তো খাবারও খাওয়াতে পারি না। তো সেই কারণে 12টা থেকে একদম ভোর 4টে পর্যন্ত একভাবে জেগেছিল। সকাল থেকেও সে একই রুটিন, সকাল থেকেও বেশ প্রচুর পরিমাণে কাশি হচ্ছে। সেই কারণে ওর জেঠু নিয়ে গেল আমাদের গ্রামে একটা ডাক্তার রয়েছে, ওই ডাক্তারের কাছকে। ওইদিকে তো সোনামাকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি। তো ওইদিকে সোনা পাপাকে দিদিভাই খাওয়াচ্ছে, ততক্ষণকে এদিকে আমি ভাতটা নামিয়ে পরে ঝাল দেওয়াটা চাপিয়ে দিচ্ছি। দিদিভাই দাদাভাই দুজনেই বলছিল যে আমাকেও যেতে সোনা মায়ের সঙ্গে, কারণ সোনা মায়ের কি হচ্ছে না হচ্ছে সবটা আমি ভালো করে বলতে পারবো। আমাদের পাড়াতে তো এই ডাক্তারবাবুটা বসে না, আমাদের পাশের পাড়াতে মানে আমার মাসির বাড়ি যেখানে রয়েছে সেখানে আমাদের ডাক্তারবাবুটা বসে। তো সেই কারণে গেলে পরে শাড়ি আরে সব কিছু চেঞ্জ করতে হবে, আবারও নিজেকে ভালোভাবে রেডি করিয়ে যেতে হবে। তো সেই কারণে আর ইচ্ছা করলো না, সেই কারণে দাদাভাইয়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি। দাদাভাই ফোন করেছিল ডাক্তারবাবুর কাছকে যেয়ে পরে আমি সব
সবকিছু ভালোভাবে বলে দিয়েছি সোনামায়ের কি হয়েছে না হয়েছে। যাই হোক, এইদিকে সবজিগুলো আর আলুগুলো বেশ ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে দিয়ে দিলাম বাটনাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা চাপানোর পরে ওইদিকে সোনামা চলে এসেছিল, তবে এই মুহূর্তে কোনো রকম কোনো কিছু ওষুধ দেয়নি, কারণ ওষুধ সবকিছু প্রেসক্রিপশনে লিখে দিয়েছে। দাদা ভাই তো এরপরে যাবে কাজে, যখন কাজ থেকে বাড়ি আসবে তখন ওই ওষুধগুলো নিয়ে আসবে, তখন ওই ওষুধগুলো দিতে পারবো। আপাতত একটা নাকের ড্রপ দিয়েছি, ওই ড্রপটা সারাদিনে 4 বার মতো দিতে বলেছি। তো যাই হোক, এইদিকে আমি এই মুহূর্তে খেতে বসেছি মুড়ি। ওই যে আলু মাখাটা করেছিলাম ওই আলু মাখা নিয়েছি আর অল্প পরিমাণে দুধ নিয়েছি। এই দুধ আর আলু মাখা দিয়ে মুড়ি খেতে কি যে ভালো লাগে, যারা এটা খেয়ে থাকে তারাই হয়তো এটার স্বাদটা জানবে। আর ওই যে আমি তখন কি দুধটা ঢাললাম, ওইটার মধ্যে কিন্তু পিঁমড়ে ছিল, ভাববেন না আবার কোনো পোকা ছিল। এখন ঘড়ির কাটাই ওই 10:30টার মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু আমাদের রান্না বান্না সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি শুধুমাত্র ঝাল দেওয়াটা চাপিয়ে দিয়ে এসেছিলাম, তারপরে বাদ বাকি সব তরকারি আজকে দিদিভাই করে নিয়েছি। আজকে তরকারির মধ্যে হয়েছে ওই যে ঝাল দেওয়াটা চাপিয়েছিলাম, ওই ঝাল দেওয়াটা হয়েছে, লাউয়ের ঝাল হয়েছে আর বিড়ির ডাল করা হয়েছে। আজকে লাউয়ের ঝালটা সয়াবিন দিয়ে করা হয়েছিল, সেই কারণে কিন্তু বেশ খেতে ভালো লাগছিল। তো যাই হোক, এই মুহূর্তে আমি সব কটা বাসন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ওইদিকে দিদিভাই রান্না শালটা পাকিয়ে পরে নাতা দিয়ে দিচ্ছে। দুজনা দুদিকে করলে কাজগুলো তো তাড়াতাড়ি হয়েই যাবে। যাই হোক, চলুন এই বাসনগুলো পরিষ্কার করতে করতে একটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। ফেসবুকে একটা দিদিভাই কমেন্ট করেছিলেন, দিদিভাইটার নাম হচ্ছে প্রিয়া বিশ্বাস। দিদি, তোমার মতো আমারও জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে, আমিও ভিডিও বানানো শুরু করেছি, তবে ফ্যামিলিতে ক্যামেরা অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে। তোমার কি এই সমস্যা হয়েছিল? ভিডিওর মাধ্যমে বলো। আর তোমার ভিডিওগুলো খুবই ভালো লাগে। থ্যাংক ইউ গো আমার ভিডিওগুলো দেখার জন্য। জয়েন্ট ফ্যামিলিতে ভিডিও করার কথা বলতে গেলে আমার কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, প্রথম থেকেই কোনো রকম অসুবিধা হয়নি। সবার পক্ষে কিন্তু সমান নয়। অনেক জয়েন্ট ফ্যামিলিতে আমি শুনেছি যে এই ভিডিও করতে গেলে অনেকের সাথে মনোমালিন্য হয়, অনেকের সাথে কথা কাটাকাটি হয়, তবে আজ পর্যন্ত কিন্তু আমার কোনো কথা কাটাকাটি হয়নি আর কোনো মনোমালিন্যও হয়নি। আর ক্যামেরা অ্যাডজাস্টের কথা বলতে গেলে আমি যখন কোনো কাজ করি, যদি সেটা ভিডিও করি, আমাকে সবাই কিন্তু জিজ্ঞাসা করে পেরোই, বা পেরিয়ে গেলেও আমি সেই ক্লিপটা কেটে নিই। সবসময় তো আর না পেরোনোটা সম্ভব নয়। আগেকার দিনের মানুষরা তো এই ভিডিও সম্পর্কে খুব একটা বেশি বুঝবে না, তো সেই কারণে যারা বুঝে, এই দিদিভাই যেমন বড়মশাই, এরা কিন্তু যখন ভিডিও চলে তখন কিন্তু জিজ্ঞাসা করে পেরোয় বা বলে দেয় যে বুনু আমি পেরোচ্ছি, ভিডিওটা কাট করে দিবি। সব মিলিয়ে বলবো আমার কিন্তু ভিডিও করতে কোনো রকম অসুবিধা হয় না জয়েন্ট ফ্যামিলি থেকে, বরঞ্চ আমার সুবিধাই হয় জয়েন্ট ফ্যামিলি থেকে ভিডিও করতে। আমার ফ্যামিলিতে যদি তোমাকে ভিডিও করার জন্য সাপোর্ট করে, সবাইকে একটু ভালো করে বুঝিয়ে বলবে, যখন আমি ক্যামেরাটা অ্যাডজাস্ট করব একটু ভালোভাবে বেরোবে, দেখবে তোমারও বেশ সুবিধা হবে, অসুবিধা হবে না। ঘড়ির কাটায় বিকাল ওই 4টে মতো বাজবে। এই মুহূর্তে সোনামাকে খাবার খাওয়ানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, তবে ওকে এখনো ক্লিনিং করায়নি, কারণ ওই যে বলেছিলাম না যে দাদাভাই যখন কাজ থেকে ফিরবে ওষুধগুলো নিয়ে আসবে। দাদাভাই যখন দুপুরে বাড়ি ফিরেছিল তখনই কিন্তু ওষুধগুলো নিয়ে এসেছিল, তবে সোনামা তো তখন ঘুমিয়ে পড়েছিল, তো সেই কারণে বিকালে খাবার খাওয়ানোর পরে 2টো মতো ওষুধ দিয়ে দিচ্ছি। সবার প্রথমে যে সর্দির ওষুধটা রয়েছে ওই ওষুধটা দিয়ে দেবো, তারপরে কাশির ওষুধটা রয়েছে ওই ওষুধটা দিয়ে দেবো। ডাক্তারবাবু মোট 4টে ওষুধ দিয়েছিল, 4টের মধ্যে এখন 2টো খাওয়াচ্ছি আর রাত্রে 2টো খাওয়াবো। সোনামাকে কিন্তু ওষুধ খাওয়াতে আমি কোনো রকম অসুবিধা বোধ করি না, কারণ সোনামা বেশ ভালো মতো ওষুধগুলো কিন্তু খেয়ে নেয়। যাই হোক, চলুন সোনামাকে ওষুধ খাওয়াতে খাওয়াতে বেশ কটা দিদিভাইয়ের নাম নিয়ে থাকি। সুপ্রিয়া ঘোষ বলে এক দিদিভাই কমেন্ট করেছিলেন, আমার নামটা নিয়েও গো দিদিভাই, আমি তোমার সব ভিডিও দেখি। এই যে দিদিভাই, তোমার নামটা নিয়ে নিলাম। খলিশ কুমার যাদব বলে একজনে কমেন্ট করেছিলেন, আমার নামটা নিয়েও একবার। টুম্পা সুমন বলে এক দিদিভাই কমেন্ট করেছিলেন, দিদিভাই তোমার সব ভিডিও আমি দেখি, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আমার নামটা নিয়েও একবার। এই যে দিদিভাই, তোমার নামটা নিয়ে নিলাম। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে, আমাদেরকেও অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। যাই হোক, এইদিকে সোনামাকে 2টো ওষুধ খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে ওষুধগুলো জায়গা মতো রেখে দিই। ওইদিকে বড় খেপা আর ছোট খেপা দুজনেই এসেছে, সোনামা ওদের সঙ্গে খেলতেই ব্যস্ত হয়ে গিয়েছে। তো যাই হোক, সোনামাকে ওষুধ খাইয়ে পরে রেডি করিয়ে দিয়েছি। তারপরে এই যে বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি থামায়নি, সেই 1টা-1:30 থেকে নামিয়েছে দুপুর, সেই থেকে যে বৃষ্টি নামিয়েছে এখনো পর্যন্ত থামানোর নাম নেই। আমার তো টেনশন হচ্ছে বিশেষ করে ভিডিও আপলোড দেওয়ার জন্য। এই বৃষ্টি পড়লে আমি সোনামাকে নিয়ে যেয়ে কিভাবে আমি ভিডিও আপলোড দেবো। আর আজকে কিন্তু বৃষ্টিটা খুব একটা কম পড়ছে না, সেদিনকে একটু কম পড়ছিল, ওই টিপি পড়ছিল, সেই কারণে সোনামাকে নিয়ে গিয়েছিলাম। তবে আজকে বৃষ্টিটা কিন্তু বেশ ভালো মতন পড়ছে, সোনামাকে নিয়ে গেলে সোনামা ভিজে যাওয়ারও ভয় রয়েছে, তো সেই কারণে বিশেষ করে টেনশন হচ্ছে যে আমি কিভাবে যাব ভিডিও আপলোড দেওয়ার জন্য। যাই হোক, বারকে বার কিন্তু বৃষ্টিটা একটু কমাচ্ছে, ততক্ষণকে রুটিগুলো করতে আছে, রুটিগুলো করি, তারপরে না হয় দেখা যাবে কি করা যাবে না যাবে। এখন ঘড়ির কাটায় বিকাল ওই 6:45 মতো বাজবে। ভিডিও আপলোড দিয়ে এসে এইদিকে মেখেছিলাম ঝালমুড়ি। সোনামাকে কিন্তু দিদিভাই রেখে দিয়েছিল, তো সোনামাকে দিদিভাইয়ের কাছে রেখে দিয়েই আমি ভিডিও আপলোড দিতে গিয়েছিলাম। আর আজকে ভিডিও আপলোড দিতে কিন্তু আমি একা যাইনি, আমার বাপের বাড়ির একটা ছোট বুনুকে নিয়ে গিয়েছিলাম আমার সঙ্গে। আমি তো বলেইছি যে সোনামা যদি যায় আমার খুব একটা ভয় লাগে না, তবে একা কিন্তু আমি যেতে পারবো না। একা গেলে পরে আমার একটা গা ছমছম ভাব লাগে, যেহেতু অত বড় বাড়িটিতে কেউ নেই, তো সেই কারণে বিশেষ করে ওই বুনুটিকে নিয়ে গিয়েছিলাম। এইদিকে আমি দিদিভাই মুড়ি খেতে বসবো,
আমাদের সাঙ্গপাঙ্গগুলো বসবে না, এইটা কখনো হয়? আর সত্যি কথা বলতে এরা না বসলে না খুব একটা মজাও লাগে না, জানেন তো? এরা যদি না থাকে তখন একটু ফাঁকা ফাঁকা লাগে, এরা থাকলে জ্বালাতন করলে একটু বেশি ভালো লাগে। এইদিকে ঝালমুড়ির সঙ্গে কিন্তু দুধের কড়া চাও করে নিয়েছি 1 গ্লাস মতো। তো এই দুধের কড়া চা আর ঝালমুড়ির কম্বিনেশনটা কি যে ভালো লাগে, একদম দুর্দান্ত লাগে। যাই হোক, চলুন আজকে ঝালমুড়ি খেতে খেতে ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর এই যে মুড়িগুলো ছড়িয়েছে এগুলো কিন্তু সব কটাই সোনামা আর সোনা পাপা দুজনে মিলে ছড়িয়েছে।